আর আল্লাহ কোন? যারা মুত্তাকি পরহেজগার এবং আল্লাহকে যারা ভয় করে, সেই আমার কাছে সবচেয়ে বড় দামি মানুষ। প্রেসিডেন্টের কাছে যদি একটা লোক দামি হয়, এর বাংলাদেশের মানুষে কি পরিমাণ মানব? আর আল্লাহর কাছে যে দামি হয়, সে সমস্ত ফেরেশতায় তার দাম দেন, মানুষও দাম দেয়। ঠিক না? ঠিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে ফায়দা হয় না, সারা জীবন বড় ওয়াজ করাইয়া আর ওয়াজ করিয়া ওয়াজ শুনিয়া কোনো লাভ হবে না। মানুষের অন্তরে আল্লাহর ভয় এবং মুত্তাকি পরহেজগার হওয়ার গুণাবলী থাকতো না। কথা বুঝে বলছি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বেটা এসে মশলা জিজ্ঞেস, বেটা জাল ফাট্টা বানাইয়া বেটা জায়গা দখল করছে। আইসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়িতে খুঁজে দেখেন, বাড়িতে না। গর্তে জবাব আইলো, পুকুর থেকে কলসি পুরাইয়া পানি আনার জন্য গেছে। আমি নিজেও দেখছি, আমার আব্বাই আমার আম্মার গোসলের জন্য পুকুর থেকে কলসিতে পানি পুরে আন। অনেক মুরব্বীরাও আলিমুল আমা এরম করছেন। বিবিরে পর্দা রাখতে গেলে বাইরে দেওয়া যেত না, কিতা করার লাগবো, পুকুরতে পানি কলসি পুরে আনো। জবাব পাইয়া বেটা মনে মনে ভাবছে, বইতাম না, কুনানো গেছুন পুকুর ওই গানো যাব। গিয়া রাস্তার মাঝে গিয়ে আবু হানিফা সাহেব খাইছে। ওয়াজার নসিহত মানুষের মজমার উপরে নির্ভর করে, শ্রোতার উপরে নির্ভর করে। আল্লাহ শ্রোতার কারণে, কিন্তু আল্লাহ মনের মাঝে বক্তার যুগাইয়া দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে পাইছে, সালাম দিয়া জানায়, হুজুর আমি বাড়ির থেকে আমি খোঁজ করে আইছি, আপনার খুঁজে আমি সন্ধানে বাড়িয়েছি, শুনলাম আপনি কলসি পুরাইয়া পানি আনার জন্য আইছেন। তো হুজুর আমি একটা মশলা জিগাইবার লাগে আছি, দয়া করে আমার মশলাটা শুনে লাইন। আবু হানিফা রাহমাতুল্লাহ কোন, বেটা তোমার কিতা মশলা কৌশান দেখি। হুজুর দাঁড়াইয়া যদি কথা বলে, আপনার কথা বলেন, মানুষে দেখলে খুব আমার বেয়াদব কবনি না কিন্তু না। হুজুরের সাথে দাঁড়াইয়া কথা আরম্ভ করছে। হুজুর একটু বোন স্বস্তিরে বইলে পরে আমি স্বস্তিরে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বসছেন, কিন্তু কলসিটারে তিনি মাটির মধ্যে রাখেন নাই, কলসিটারে মাটির মধ্যে রাখেন নাই, বরং কলসিটারে হাঁটুর উপরে খাড়া করে রাখছেন। ওই লোকটাই বলে, হুজুর কলসিটা মাটিতে রাখেন, দেখতে বড় বেশেবা লাগে, মানুষে কিতা কইব, না হাঁটুর মাঝে আমার কলসি থাকবে না, হুজুর হইতে পারে না, আমার কাছে কলসিটা দেন, নইলে মাটির মাঝে রাখুন। হুজুরে বলতেছেন, আবু হানিফা সাহেব বলতেছেন, তোমার কাছেও দিতাম না, মাটিতে রাখতাম না। হুজুর এইভাবে কথাবার্তা কইলে এটা অশালীন মনে হইতেছে। হযরত আবু হানিফাকে বারবার বলতেছে কলসিটা মাটি রাখার জন্য। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মিয়া তুমি যে বলতেছ কলসিটা মাটি রাখার জন্য, তুমি এবং আমি কোনো না কোনো ব্যক্তির মালিকানার জায়গার মধ্যে বইছি, তুমি এবং আমি কোনো না কোনো একটা ব্যক্তির মালিকানার জায়গার মধ্যে বইছি। আমার কলসির তলাটা হলো ভিজা, এই ভিজা কলসির তলাটা যদি আমি জমিনের মাঝে মাটির মাঝে রাখি, কিছু না কিছু মাটি আমার কলসির তলার মধ্যে লেগে যাইব, কিছু না কিছু মাটি আমার কলসির তলার মাঝে লেগে যাইব। এই মাটিটা যদি আমার ঘরের মধ্যে যায়, আর কিয়ামতের ময়দানে যদি আমার বদলা দেওয়ার লাগে, বদলা দিয়া শেষ করতে পারবো না। আপনারাও ফুটতে দেনছেন, এই কলসির মাটির লাই কোনো দাবির তলে থাকবা, নতুন না দেন এটার লাই দাবির তলে থাকবা, কিন্তু দাবির তলে থাকবা না ঠিক। যদির প্রশ্ন এখানে, যদি আপনার আল্লাহর বদলা দেওয়ার লাগে, এই যদির প্রশ্ন এলো কেন? একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। ঠিক না বটি? হযরত আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 3 দিনের বুকা ফাঁকা হইয়া নদীর তীরের মাঝে তিনি বইয়া রয়েছেন। হঠাৎ করে দেখা যায় একটা সেপ পলাইছে। সেপ পলাবার পরে বুকে 3 দিনের বুকাসানি অবস্থায় নদীর তীরে বসা সেপ 15 দেখে লইয়া খাই দিছে।
শরীয়তের মশলা হলো এটাকে বলা হয় লুপ্তার মাল। লুপ্তার মাল যদি খাইয়া থাকেন তেন দাবির তেলে থাকবে না। লুপ্তার মাল যদি খাইয়া থাকেন তিনি দাবির তেলে থাকবে না। মানুষের মালিকানা ছাড়িয়া দেয় এমন কোনো জিনিস যদি হারিয়ে যায় এটাকে লুপ্তার মাল বলা হয়। মালিকে তালাশ করবে না, এটি এমনি ফিরে থাকবে। এই মালটা নেওয়া যায় আছে শরীয়তের মশলায়। তো হযরত আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সে ফলটা যে খাইছেন এটা একটা লুপ্তার মাল। লুপ্তার মাল অর্থ এটা মালিকানা আর থাকবে না, মালিকও খোঁজ করবে না, ইটা খাইলে দাবির তলে থাকবে না। কিন্তু খাইয়া তিনি চিন্তা করতেছেন মনে মনে কোন আল্লাহ গো, আমি কার গাছের ফল খাইলাম, ইটার দাবি আনতাম গো, যদি বা ইটার বদলা দেওয়ান লাগে আখিরাতে আমার আমল দিয়া শেষ করতে পারবো না। কত বড় ভয় আছিল আল্লাহর ভিতরে। তাই কিতা করছুন, উজান মুখে যাওয়া দরকার, উজান মুখে তেন যাওয়া দরকার। যাইতে যাইতে উজান মুখে অনেক দূর যাওয়ার পরে দেখা যায় নদীর তীরের মাঝে সে ফলের বাগান। আর এক একটা সে ফল আপনার ডালের মাঝে ঝুলে রয়েছে পানির উপরে। তাই মনে মনে চিন্তা করলা এই বাগানের থেকে সে ফলটা গেছে, এত দূর দূরান্ত আমি হাঁটে আসলাম আর তো কোনো সেব ফল আমি পাইলাম না। আর এটা তো যুক্তিতেও ধরে যে ফলগুলি যখন ঝুলন্ত অবস্থায় পানির উপর আছে অবশ্যই ওই বাগান থেকে ফলটা ফলছে এবং ওই ফলটা আমি খেয়েছি, তার মালিকের সন্ধান করতে হবে। মানুষের যে জ্ঞান মিয়া, কোনো কঠিন সাবজেক্ট আনলাম না যে তার কারণে সহজ সহজ বিষয় আনছি, কথা বুঝছেন, সহজ বিষয় আনছি তার কারণে। কঠিন জানে তো মানুষ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের যে জ্ঞান মিয়া, এই ফলের বাগানের মালিক গেলাম, মানুষে কইয়া দিছে এমন একজন আল্লাহর ওলির নাম যে বেটা বহুত বড় আল্লাহর একজন ওলি। এই ওলির নাম শুনে মনে মনে কোন একজন আল্লাহর ওলির বাড়িতে আজকে যাই, আমার তো সহজে মাফ করে দিবেন। হাঁটতে হাঁটতে তিনি সে ফলের বাগানের মালিকের কাছে যখন গেলেন, মালিকের কাছে যাইয়া সেরা সালাম দিলেন, বাড়িতে উঠলেন, বাড়িতে উঠে সালাম দিলেন, করাঘাত করলেন। বাড়ির মুরব্বী বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে তিনি জিজ্ঞাসা বলতেছেন, আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ বলতেছেন, হযরত আমি তো একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। তেন কোন কিতাব বিষয় নিয়ে আইস? কোন 3 দিনের বুকাসানি অবস্থায় নদীর তীরের মাঝে বসেছিলাম, বুকের তাড়না অতিষ্ঠ হইয়া একটা সেব ফল আমি খাইয়া ফেলাইছিলাম। মনের মাঝে ভয় এসে গেল, আল্লাহর ভয়, কার সেব ফলের বাগানের ফল খাইলাম, আমার তো মালিকের কাছে কি মাফানো লাগবো। হুজুর আমি হাঁটতে হাঁটতে আমি আইছি, আইয়া নদীর পাড়ের মাঝে একটা বাগান পেয়েছি, সেব ফলের বাগান। মানুষকে জিজ্ঞাসি বাগানের মালিক গেলা, মানুষে কইছে আপনি নাকি মালিক, যে আল্লাহর হস্তে আমার মাফ ফিরে দেন। বাগানের মালিকে মনে মনে কইরে কত সেব ফল মানুষে গাছ দিয়ে খাইলে না খাইলা, আর ইটিয়া পানির মাঝে পড়ে বাইসা গেছে, এটার কোনো দাবির মাফ হলন লাগে না। তিনি মনে মনে ভাবতেছেন যেটার মাফ লওয়ান লাগে না, তারপরে মাফ লওয়ার জন্য আইছে। মনে হয় এই লোকটা সাধারণ মানুষ হবে না, বহুত বড় আল্লাহর মায়ার বান্দা হবে, ঠিক না? ঠিক। তাই মনে মনে চিন্তা করতেছেন, এই বেটার কাছে যদি আমার মেয়েটারে বিয়া দিতাম পারি তাহলে ওলির নসল তৈরি। তো হযরতে এই আল্লাহর ওলি বলতেছেন, আবু মুসা জঙ্গি রহমত আপনারে মাফ দিতাম যে। তাই মনে মনে ভাবতেছেন আমার মেয়েটার বয়স এখনো পরিপক্ক হয়েছে না বিয়া দেওয়া, আমার আরো যদি কয়েক বছর যায় তাহলে পরিপক্ক হইব। তাই কইতেছেন মেয়ে তোমার যদি মাফ দেওয়ার লাগে তা আমার একটা শর্ত হইল, আমার 12 বছর আমার বকরি রাখালি করণ লাগবো। হযরতে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ মনে মনে কোন আল্লাহ গো, আসলাম মাফ নিতাম, মোহন 12 বছর বুঝিন বকরি রাখালি করতাম, কি করবো আল্লাহ কি করবো, আমি তো আর বকরি রাখালি করতে রাজি হয়ে গেলাম।
আমরার মতো মানুষের কইলাম না, একটা কিতাবের হাসিয়ে গে দেখি তোমার কাছে মাফ লাগবো কি না লাগবো, আর ফ্যাংসা ভাইছো আরো 12 বছর তোমার বকরি খালি করতাম, কইলাম না। কিন্তু কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, তিনি বকরি রাখালির মাঝে রাজি হয়ে গেছেন। তিনি বকরি রাখালির মাঝে রাজি হয়ে গেছেন। আল্লাহ দিন গন্তেছেন আর বকরি রাখালি করতেছেন, দিন গন্তেছেন। এমন কোন নবী নাই যে নবীর আল্লাহ বকরি রাখালি করার নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বকরি রাখালি করতেন। হযরতে মুসা আলাইহিস মিশকাতের সেরার কিতাব মাজাহিরুল হক তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, হযরতে মুসা আলাইহিস সালাম বকরি রাখালি করতেন। আল্লাহ কই বকরি রাখালি করতেন জানা আসেনি? আপনার নাম কিতাব পারবানি, সারা জীবন ধরে ওয়াজ শুনেন, কিতাব পারবানি নাম কিতাব জানেন। এক আল্লাহর ওলির ভাই তিনিও বকরি রাখালি করছেন। হযরতে মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে বকরি রাখালি করছেন, কথা জানা আসেনি না জানা নাই? হযরতে মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন বকরি রাখালি করতেন, কিন্তু বকরি রাখালি করে হঠাৎ একদিন একটা বকরিরে ধরতে পারতেছেন না। একটা বক কত বড় জালালি তবিয়তের পয়গম্বর, দেখেন তাদের আচরণ, তাদের বিধি, তাদের নিয়ম নীতিটা আপনারা শুনেন ভালো করিয়া। মুসা আলাইহিস সালাম কত রাগী মানুষ। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসলা আজরাইল আলাইহিস সালাম আইয়া কইছিল, আপনার হায়া শেষ, নিবার লাগে আইছি। আজরাইল আলাইহিস সালামরে একটা তাপ্পর মারছিলা, যে আজরাইলের চোখে একটা উঠলে গেছে। এটা উঠবার ঘটনা, এটা হাদিসের ঘটনা। মুসা আলাইহিস সালামের চাপ করে সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যদি জমিনও দাঁড়ায়, ফাও থাকবো জমিনও, মাথা থাকবো আসমানও। আর জিবরাইল আলাইহিস সালাম যদি জমিনও দাঁড়ায়, হাদিসের দ্বারা প্রমাণিত, ফাও থাকবো জমিনও, মাথা থাকবো আসমানও। তাই 600টা ফলক আল্লাহ দান করছেন। 600 ফলক মেলাইবার জায়গা পৃথিবীতে নাই। 2টা ফলক মেলাইলে পরে সারা পৃথিবীটা ভরপুর হয়। হযরতে মুসা আলাইহিস সালাম হঠাৎ একদিন বকরিরে তিনি করবেন, একটা বকরিরে তিনি ধরতে পারতেছেন না। ডাইনে গেলে বামে আয়, বামে গেলে ডাইনে যায়, সামনে গেলে পিছে যায়, পিছে গেলে সামনে যায়। পাহাড়ের উপরে উঠতে জায়গা তাই পাহাড়ের উপরে উঠুন, এরপরে পারলামুন। ইতা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ডাকে আমরার মুরব্বীরা কয় মুততে সাকি না ধরলে দৌড়ে লাগাল পাওয়া যায়, এটা ঠিক না। ঠিক এই পদ্ধতিটার সময় বকরিটারে তেন ধরে দিয়েছে, ধরে সেরা কুলের মাঝে লইয়া সেটা দেখেন তার খুরাত থেকে রক্ত বাইর হইতেছে, খুরাত থেকে রক্ত বাইর হইতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম মনে মনে কোন আল্লাহ, আরে মালিকের যে আমি বকরি রাখালি করলাম, তার বকরি যে আছে খুরার মাঝে তোমার রক্ত দেখা যায়, যদি মালিকে দেখে তো কি কইব আমারে? আমি তো এই বকরিগুলো আমার কাছে আমানত, আমি আমানতদারি রক্ষা করি নাই। বকরিটা পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়েছে, পার মাঝে রক্ত বাড়িতেছে। নিজের কাপড় দিয়ে ফুসেন আর আফসুস করে কোন রে বকরি, তোর মালিককে কি জবাব আমি দিব? তোর ফাউতে যে রক্ত বাইর হইয়া গেল, এই রক্ত যে তোর মালিকে দেখলে কি কইব? তুইও ফেরেশানি হইলে আমারও ফেরেশানি করাইলে। ওই রক্ত দেখে যারা তিনি কান্দেন। আসমানের ফেরেশতার দৃশ্যটা দেখে বলতেছেন, ও আল্লাহ, এই যে একজন আল্লাহর, এই যে আল্লাহর একজন বান্দা হযরতে মুসা আলাইহিস সালাম একটা বকরির প্রতি যদি অত ধরনের দয়ার মায়া হইয়া থাকে, না জানি তেনের অন্তর কত আল্লাহ পবিত্র বানাইয়া রাখছেন। আল্লাহ গো, আমরা দোয়া করি তারে বনি ইসরাইলের পয়গম্বর বানাইল। আল্লাহ কয় নাও, আমারও মানসা বানাইতাম, তোমরাও দোয়া করছো, পয়গম্বর আমি নির্বাচন করে নিলাম। সব হাদিসের মাঝে যে সব পয়গম্বর বকরি রাখালি করছে। আমি কথাটার মাঝে সন্দেহ আছি, কিন্তু বুখারীত পাইয়েছিল আমার সন্দেহটা জুড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াদ আসেনি আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কথা? মালিক এখন 12 বছরের বকরি রাখালি কোন লাগবে। এই 12 বছরের ভিতরে একবারে পুরা বয়স্ক হয়ে যাবে তেনের মেয়েটা। উদ্দেশ্য ছিল মেয়ে বিয়া দেওয়া।
আসলে তো বকরি রাখালি বড় জিনিস না। এই ছেলেটা যে ফল খাইছে, যে ফলের জন্য মাফ নেওয়া লাগে না, তারপরে মাফ নিতে হয়েছে। এত বড় আল্লাহর ভয় ছেলের অন্তরের মাঝে। এই ছেলের কাছে যদি আমার মেয়েটারে বিয়া দিতাম পারি, আল্লাহর ওলির সন্তুয়ার হয়ে যাবে। 12 বছর অতিক্রম হওয়ার পরে দাঁড়াইয়া বলতেছেন, মালিক রে, বকরির মালিক রে, আমার তো বকরি রাখালি শেষ, আপনি ফলের মাপটা দিন। এই আল্লাহর ওলি বলতেছেন, মিয়া তোমার তো ফলের মাপ দিতাম ঠিকই আছে, 12 বছর বকরি হাটে তোমার অনেক কষ্ট দিছি, তবে আমার আরেকটা প্রস্তাব যদি রেখে লাও, তাহলে তোমার কাছে আমি কিতাব তোমার মাফ করে দিলাইমু। তাই কোন আরে এক মনে মনে কোন একটা দিল 12 বছর বকরি রাখালি, এখন কোনটা কই আল্লাহই জানে। কোন আমার একটা মেয়ে আছে, মেয়েটা যদি বিয়া করে লাও তাহলে তোমারে মাপ দিলাইমু। তেনের মকসদ পুরো গেছে না। মনে মনে কোন রে, এক আল্লাহর ওলির মেয়ে বিয়া করলে তো আমারও ভাগ্য ভালো, ঠিক না বটি? তিনিও যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পরে কিন্তু এই মালিকে বন্ধু মুনিবে মালিকে বলতেছেন, আমার মেয়ে যে তোমার কাছে বিয়া দিতাম, তুমি যে রাজি হয়ে গেলাই, আমার মেয়ে হইল বেশ সুন্দর, আমার মেয়ে হইল কিতা বুবা, আমার মেয়ে হইল কিতা হাটকাল, আমার মেয়ে হইল কিতা প্রতিবন্ধী, আতুর ল্যাংরা, আটতে পারে না, আমার মেয়ে হইল, আমার মেয়েটা হইল কিতা বলতো, যত খারাপ গুণ আছে সব বয়ান করতে। সুবহানাল্লাহ। আমরা তো 12 বছর বকরি রাখালি করলামই না, আবার উজিত মেয়েও বিয়া করতাম। হযরত আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ মনে মনে ভাবতেছেন, আল্লাহ গো, তার মেয়ে যদি বিয়া করলে আমার মাফ না দেয় কি করবো? আমার কুলে কপালে যদি এমন মেয়ে তুমি রাখা থাকো, বিয়া না করে কর্মটার কিতা করি ফেলাই। বিয়া হওয়ার পরে স্বামী বস্তির একটা ঘরের মাঝে নেওয়া হয়েছে। স্বামী বস্তিকে ঘরের মাঝে নেওয়া হয়েছে। আন্দার ঘরে বলা, এটাকে বলা হয় খুলওয়াতে হাদিসের ভাষায়, ফেকার ভাষায় খুলওয়াতে ইহা বলা হয়। এমন নির্জনে নেওয়া হয়, স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই, কেউ তারা দেখতে পারবে না, এমন ঘরকের মধ্যে যখন নেওয়া হইল, হযরত আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেছে। এখন কইলা কিতা দিলা কিতা? কইলা আপনার মেয়ে বেশ সুন্দর, আমি দেখছি এত সুন্দর মেয়ে, পূর্ণিমার চন্দ্রটা তেরো সুন্দর দেখা যায়। আপনি বলছেন অন্ধ, আমি দেখছি অন্ধ না, চোখ তার ভালো। আপনি বলছেন হাটকাল, দেখছি হাটকাল না, সে কানে কথা শুনতে পারে। আপনি বলছেন বুবা, আমি মাথায় দেখছি বুবা না, সব তার জবান ঠিক আছে। আপনি বলছেন কি প্রতিবন্ধী, ল্যাংরা না, ল্যাংরা না, হাঁটতে পারে। ও আপনি তো মনে হয় বেড়া লাগাই আরেক মেয়ে দিলাইছুন। তখন হযরত আবু মুসা জঙ্গিরে তেন কইতেছেন, না মিয়া, যে মেয়ে দিবার কথা তাকেই দিছে, তুই আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি বেশ সুন্দর বললেন কেন? এত সুন্দরী মহিলারে আপনি বেশ সুন্দর বললেন কেন? তাই বেশ সুন্দর বলার কারণ হইল, আমার মেয়েরে মুহরিম ছাড়া, মা বাপ ছাড়া, মুহরিম ছাড়া, মা বাপ ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমার মেয়েকে দেখে নাই। এই কারণে আন্দার ঘরের মেয়েরে বেশ সুন্দর কইতাম না, তো সুন্দর কইতাম। আপনি যে বললেন বুবা, কোন বিবাহ? আমি মা বাপ এবং মুহরিম ছাড়া দুনিয়ার কোনো বেগানা পুরুষের সাথে, এমনকি মহিলাদের সাথে কথা বলে নাই, তাকে বুবা কমু নাকি কি বলো? আপনি বলছেন হাটকাল, কোন বেগানা কোনো পুরুষের আওয়াজ তার আমার মেয়ের কানে দিয়ে ঢুকে নাই, কোনো বেগানা পুরুষের আওয়াজ আমার মেয়ের কানে দিয়ে ঢুকে নাই, তাকে হাটকাল কমু নাতি কি করবো? আপনি বলছেন চক্ষু অন্ধ, কোন মুহরিম ছাড়া কেউকে জীবনে কোনোদিন বেগানা পুরুষে চোখ দিয়ে দেখে নাই, তাকে আমি অন্ধ বলবো না, কিতা বলবো? আপনি বলছেন প্রতিবন্ধী, ল্যাংরা, হাঁটাইয়া দেহিবালা, নিজের ঘর মরিম ঘর ছাড়া জীবনে কোনোদিন কাহারও বাড়িতে যায় নাই, তারে প্রতিবন্ধী বেমুনাতে কি বর্ণনা করবো? হযরত আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ কোন, আল্লাহ গো, আমি একটা সেফ ফলের মাপ নেওয়ার কারণে, যদিও মাপ নেওয়ার দরকার ছিল না, তারপরেও যে আমি মাপ নেবার লাগিয়েছি, এই কারণে আমার ভাগ্যে এত বড় মূল্যবান মেয়ে তুমি মেলাইয়া দিল। মূল্যবান মেয়ে মেলাই দিয়েছেন আল্লাহ, এর চেয়ে দামি মেয়ে হইতে পারে? সুবহানাল্লাহ। সময় কম,
আল্লাহ যে কি জাতের ওলির নসল তৈরি করছেন কইবার তুই তেমনি আমার কোন আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ এই মহিলারে বিয়া করে আনার পরে পেটের মাঝে প্রথম যে সন্তানটা আল্লাহ দান করেন সেই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। সেই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যিনি মার পেট থেকে 18 সিফারা কোরআন মুখস্থ হইয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন।